সংস্কারের আগে দুদক গঠন নিয়ে প্রশ্ন। কুয়াশায় চাল চুইয়ে পানি, আর কত হয়রানি। আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। 2 দশক আগে 2004 সালে একটি স্বাধীন সংস্থা হিসেবে দুর্নীতি দমন কমিশন যাত্রা শুরু করলেও সংস্থাটি দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে। সংস্থাটির কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, দুদকের ব্যর্থতার কারণ দুর্নীতি দমনে এর চেয়ারম্যান ও কমিশনারদের সদিচ্ছার অভাব। দুদকের আইনগত সক্ষমতা কম নয়, জনবলের বিরাট ঘাটতি আছে তাও বলা যাবে না। কিন্তু সংস্থাটি জন্মলগ্ন থেকে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে দুর্নীতি দমনে কোনো ভূমিকা রাখতে পারেনি। চেয়ারম্যান ও কমিশনারদের বেশিরভাগ নিয়োগ পেতেন রাজনৈতিক বিবেচনায়, চলতেন ক্ষমতাসীনদের কথায়। এর আগেও এর ব্যতিক্রম খুব একটা ছিল না। দুদকে কে নিয়োগ পাচ্ছেন সেটাই বড় প্রশ্ন এখন। দুর্নীতি দমনে সদিচ্ছা থাকা, দলীয় প্রভাবমুক্ত, সৎ ও দক্ষ ব্যক্তি পাল্টে দিতে পারেন দুদকের ভাবমূর্তি, দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে পারেন বড় ভূমিকা। তাই দুদকের নিয়োগ প্রক্রিয়াতেই বড় ধরনের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। কিন্তু সরকার দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন তৈরিতে আগেই সংস্থাটিতে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য বাছাই বা সার্চ কমিটি গঠন করেছে। প্রশ্ন উঠেছে, আগের প্রক্রিয়ায় একই মানদণ্ডে যদি দুদক গঠন করা হয় তাহলে আবার সংস্কার কমিশন কেন? বর্তমান আইন অনুযায়ী নতুন কমিশনের মেয়াদ হবে 5 বছর। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।